পটলের একটা রেসিপি দেখেছিলাম। দেখে আমার এত ভালো লাগলো, মনে হলো আমিও এটাকে তৈরি করে খাই। তো পটলটাকে প্রথমে বন্ধুরা ছিলে তারপর ভিতরে যে খোসাটা ওটা বের করে নিয়েছিলাম। তারপরে ওটার সাথে বন্ধুরা ডাল আর ভিতরের খোসাটা ভালো করে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর এখানে বন্ধুরা আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, তারপরে একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে এটাকে বন্ধুরা ভালো করে মেখে নিয়েছিলাম। মেখে নেওয়ার পরে তারপরে যে পটলগুলো আমি ওই শাঁসগুলো বের করে রেখেছিলাম ওটার ভিতরে আবার আস্তে আস্তে করে ভিতরে দিয়ে নিলাম। তো দেখতে অনেক ভালো লাগছে, তা আমার মনে হচ্ছে খেতেও অনেক মজা হবে, যেহেতু রেসিপিটা আমি দেখেছিলাম। তো এভাবেই আমি বন্ধুরা আস্তে আস্তে করে নিলাম, আমার ভালো লাগলো। তো এমনিতেও ডালের যখন বড়া বানাই আমার খুব পছন্দ, তো ভাবলাম পটলের সাথে মনে আরও ভালো লাগবে। তারপরে এক এক করে আমি তেলের সাথে এগুলো ভেজে নিলাম। ভাজতে খুব ভালো লাগলো, আর দেখে কিন্তু মনে হচ্ছে আসলে অনেক মজা হবে। আর পটল ভাজাও তো বরাবর এমনিতেই আমাদের অনেক ভালো লাগে, সাথে যদি কয়েকটা পেঁয়াজ ভাজা হয় এই আর কি। তো পটলগুলো আস্তে আস্তে আমি এভাবে ভেজে নিয়েছি। আসলে আমার রেসিপিটা সার্থক হয়েছে, রেসিপিটা যাই বানিয়েছিল দেখে। তো আমার যখন ভাজার পরে যখন দেখতে পারলাম যে না আসলে সুন্দর একটা গ্রান বেরিয়েছে, তখন মনে হলো না খেতে অনেক মজা হবে। তো অবশেষে এক একে করে আমি সবগুলো তেলে ভেজে নিলাম, আমার খুব ভালো লাগলো। এখন আপনারা দেখেন দেখতে আপনাদের কেমন লাগছে, যে কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতে কতটা মজা হয়েছে সেটা আর বলার মতো না। আমার কাছে তো একদম অসাধারণ লেগেছে বন্ধুরা। গরম গরম ভাতের সাথে আমি একটা শুকনো মরিচ দিয়ে খেয়েছিলাম, আমার অনেক অনেক ভালো লেগেছে। তা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।